আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা জানব সিম গাছের সার প্রয়োগ এবং সিম গাছের ফলন বৃদ্ধি করার উপায়। সিম গাছের সার প্রয়োগ করার পদ্ধতি হলো শেষ চাষের সময় জৈব সার যেমন গোবরের সার বা হাঁস মুরগির বীজটা এবং টিএসপি ও জীব সার মাটিতে মিশিয়ে দিতে হবে। এরপরে বীজ বপনের 4 থেকে 5 দিন পর ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক পরিমাণ প্রয়োগ করতে হবে। চারা গজানোর 1 মাস পর এবং ফুল আসার সময় ইউরিয়া ও পটাশ সারের বাকি অংশ 2 কিস্তিতে আমাদের সার প্রয়োগ করে দিতে হবে। জৈব সার জমিতে চাষের সময় সম্পূর্ণ গোবরের সার ভালোভাবে পচানো হাঁস মুরগির বীজটা জমিতে আমাদের ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং জৈব সার শেষ চাষের সময় টিএসপি সারের সম্পূর্ণ অংশ এবং জীব সার মাটিতে প্রয়োগ করতে হবে। অন্যান্য সার বীজ বপন বা চারা রোপণের 4 থেকে 5 দিন আগে ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক পরিমাণে জমিতে আমাদের ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। প্রথম কিস্তিতে চারা গজানোর 1 মাস পর প্রথম কিস্তিতে 50 গ্রাম করে ইউরিয়া সার ও 50 গ্রাম করে এমওপি সার পটাশ সার হিসাবে আমাদের মাথা প্রতি প্রয়োগ করতে হবে। দ্বিতীয় কিস্তিতে গাছে ফুল আসার সময় সাধারণত যখন গাছে 2-4টি ফুল দেখা দেয় দ্বিতীয় কিস্তিতে আরও 25 গ্রাম ইউরিয়া ও 25 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। জৈব ও টিএসপি সার জমিতে তৈরির সময় দিতে হবে। বীজ বপনের আগে বা চারা রোপণের 4 থেকে 5 দিন পর ইউরিয়া ও পটাশ সার কিছু অংশ আমাদের দিতে হবে। চারা গজানোর 1 মাস পর প্রথম কিস্তিতে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে। গাছের ফুল আসার দ্বিতীয় কিস্তিতে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে। গাছের গোড়ায় আমাদের নিয়মিত মাটি ঝুরঝুরি করে দিতে হবে। গাছের গোড়ায় নিয়মিত মাটি দিতে হবে এবং মাটি ঝুরঝুরি করে রাখতে হবে গাছের গোড়ায় এবং নিড়ানি দিয়ে মাটি আলগা করে আগাছামুক্ত করে দিতে হবে। সঠিক নিয়মে সার প্রয়োগ করলে সিমের ফলন অনেক বৃদ্ধি এবং অনেক ভালো হয়ে থাকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।